আমার স্নেহের ছাত্র ও ছাত্রীরা, এখন আমি তোমাদের জন্য নিয়ে এসেছি উচ্চ মাধ্যমিক ইতিহাস বিষয়ের লাস্ট মিনিট সাজেশান নিয়ে। তোমাদের 40 নম্বরের পরীক্ষা, সময় 2 ঘন্টা, আর লিখতে হবে তোমাদের 3 নম্বরের 4টি প্রশ্ন, 4 নম্বরের 5টি প্রশ্ন এবং 8 নম্বরের 1টি প্রশ্ন। 3 এবং 4 নম্বরের প্রশ্নই তোমাদের যেহেতু বেশি লিখতে হবে, 32 নম্বর আছে। 3 নম্বরের 4টি এবং 4 নম্বরের 5টি, 32 নম্বর। তাই 3-4 নম্বরের প্রশ্নগুলো আমি সামনে রেখেছি, একদম সামনে। যা কয়েকটা প্রশ্ন পড়লেই তোমরা বাজিমাত করতে পারবে পরীক্ষায়। প্রথম প্রশ্ন, মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ কি ছিল? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রথমে রেখেছি। গুরুত্ব অনুযায়ী 1, 2, 3, 4 করে আমি সাজিয়েছি প্রশ্নমালা। 2 নম্বর প্রশ্ন, 1857 সালের বিদ্রোহের সামাজিক কারণ কি ছিল? 3 নম্বর প্রশ্ন, 1857 সালের মহাবিদ্রোহ হলো ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ, আলোচনা করো। তোমাদের বলে রাখি, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। এই ধরনের আরও ভিডিও তোমরা আমার চ্যানেলে ছাড়া আছে, দেখে নিতে পারো। 4 নম্বর, 1857 সালের মহাবিদ্রোহের ব্যর্থতার কারণ কি ছিল? মহাবিদ্রোহকে কি সামন্ত শ্রেণীর বিদ্রোহ বলা চলে? 6 নম্বর প্রশ্ন, 1857 সালের মহাবিদ্রোহের চরিত্র বিশ্লেষণ করো। 7 নম্বর প্রশ্ন, মহাবিদ্রোহের রাজনৈতিক কারণ কি ছিল? 8 নম্বর প্রশ্ন, মহারানীর ঘোষণাপত্র টিকা লেখো। 9 নম্বর প্রশ্ন, মাউন্ট ব্যাটেন পরিকল্পনা কি? 10 নম্বর প্রশ্ন, সিমলা চুক্তি টিকা লেখো। 11, চৌরিচৌরা ঘটনাটি লেখো। 12, বানডুং সম্মেলনের তাৎপর্য কী ছিল? 13, স্বরাজ্য দল টিকা লেখো। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের 5টি বৈশিষ্ট্য লেখো। পরের প্রশ্ন, পঞ্চশীল নীতি টিকা লেখো। 16 নম্বর প্রশ্ন, সুরাট বিচ্ছেদ সম্পর্কে যা জানো লেখো। 17, জালিয়ানওয়ালাবাগে 13 এপ্রিল 1919 সালে কি ঘটনা ঘটেছিল? এর তাৎপর্য কী ছিল? 18 নম্বর, অপারেশন সার্চলাইট কি? এর ফলে কি পরিস্থিতির সৃষ্টি হয়? 19 নম্বর, জোট নিরপেক্ষ নীতি কি? 20 নম্বর প্রশ্ন, দ্বিজাতি তত্ত্বের মূল ধারণাটি কী ছিল? 21 নম্বর, মিরাট ষড়যন্ত্র মামলা কি? 22 নম্বর, গান্ধীজির ডান্ডি অভিযান সম্পর্কে কি জানো? 23 নম্বর, সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি বা পুনা চুক্তি। 24 নম্বর, সর্বভারতীয় হিন্দু মহাসভা টিকা লেখো। 25, বঙ্গভঙ্গের কারণ বা উদ্দেশ্য কি ছিল? 26, স্বাধীন ভারতে প্রথম 3টি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ও গুরুত্ব। এই 26টা 3 এবং 4 নম্বরের প্রশ্ন তোমাদের রেখেছি, আর 5 নম্বরের প্রশ্নের সাজেশন নিয়ে আসছি। এরপর আসছি তোমাদের 8 নম্বর প্রশ্নের, মাত্র 5টি রেখেছে 8 নম্বর প্রশ্নের জন্য। প্রথম প্রশ্ন, এখান থেকে 5টা পড়লেই তোমরা একটা প্রশ্ন পেয়ে যাবে, একটার জন্য 5টা। ভারতের স্বাধীনতা আন্দোলনে নেতাজি সুভাষচন্দ্র বসু ও তার নেতৃত্বাধীন আজাদ হিন্দ ফৌজের অবদান আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, ভারতের স্বাধীনতা সংগ্রামে ভারত ছাড়ো বা আগস্ট আন্দোলনের গুরুত্ব আলোচনা করো। 3 নম্বর, আলিগড় আন্দোলন কি? আলিগড় আন্দোলনে স্যার সৈয়দ আহমেদের ভূমিকা আলোচনা করো। 4 নম্বর, 1946 সালের নৌবিদ্রোহের কারণ, ফলাফল ও গুরুত্ব। আর সবশেষ প্রশ্ন, আইন অমান্য আন্দোলনের কারণ ও ফলাফল আলোচনা করো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, কমেন্ট করে জানাতে ভুলবে না।